দ্য স্কাই একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অধ্যায়ের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। গতদিন আমি যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন ছিল, কয়টা ফাংশন ছিল আশা করি মনে আছে, 6টা ফাংশন ছিল, সাইন, কস, টেন, কসেক, সেক, কট। হ্যাঁ, তো আজকে আমরা হচ্ছে ওই ফাংশনগুলোর কয়েকটা এক্সাম্পল দেখব। তো প্রথমে আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের যে এই ফাংশনগুলোর জন্য আমরা কি করতাম, একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতাম। তো সমকোণী ত্রিভুজ কাকে বলছিলাম, যে যেই একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকবে, অর্থাৎ 90 ডিগ্রি থাকবে, সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। যেমন এই ত্রিভুজটার দিকে তাকাও, এখানে 90 ডিগ্রি বা সমকোণ কোণটা এই যে কোণ বি, এই যে এটা হচ্ছে লম্ব বোঝায় বা 90 ডিগ্রি এক সমকোণ, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে দেখো আমাদের কি ছিল, যে আমি যদি তোমাকে একটু জাস্ট বলি যে সাইন থিটা সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ। তো এই লম্ব কোণটা ছিল আর অতিভুজ কোণটা ছিল, এই থিটা কোণের সাপেক্ষে দেখো তো আমাদের লম্ব কোণটা কি বলছিলাম মনে আছে কিনা, থিটা কোণের বিপরীত দিকে যে থাকবে তাকে বলতাম আমরা লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত দিকে কি আছে, এবি, তাহলে এবিটা হবে লম্ব। আর অতিভুজ কোণটা ছিল সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। আর কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটাকে আমরা বলতেছিলাম ভূমি। আচ্ছা, তো আমরা যেহেতু দেখতে পারতেছি সাইন থিটা করতে গেলে আমাদের লম্ব বাই অতিভুজ, আমি লম্বর ভ্যালু দেওয়া আছে, এখানে ভূমির ভ্যালু দেওয়া আছে, কিন্তু অতিভুজ দেওয়া নেই। তো অতিভুজ বের করতে পারি না? হ্যাঁ পারি। কিভাবে পারি? আমাদের পিথাগোরাসের উপপাদ্য জানা আছে। ও পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল, যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ত্রিভুজটার জন্য, এই সমকোণী ত্রিভুজটার জন্য পিথাগোরাসের উপপাদ্য কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য দেওয়া ছিল, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজটার জন্য অতিভুজ কোণটা এই এসি, লম্ব কোণটা এই থিটা কোণের রেসপেক্টে লম্ব কোণটা এই যে এবি, আর এই থিটা কোণের সাথে তোমার হচ্ছে ভূমি কোণটা এই বিসি। তাহলে আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কোণটা সমকোণের বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ। আচ্ছা, এরপর লম্ব কোণটা কোণের বিপরীত বাহু যেটা আছে থিটা কোণের বিপরীতে এবি আছে, তাহলে এবি হচ্ছে লম্ব। আর ভূমি কোণটা কোণ সংলগ্ন বাহু। এখন কোশ্চেন হইতে পারে, আমি গতদিনও বলে দিয়েছিলাম ক্লিয়ার করে, আবার বলতেছি যে থিটা কোণটা কিন্তু দেখো এসি এর সাথেও লেগে আছে, বিসি এর সাথেও লেগে আছে। এখন কোনটা ভূমি? দেখো এই এসিটা কিন্তু অলরেডি আমরা জানি কি অতিভুজ, তাহলে এটা তো আর ভূমি হওয়ার সম্ভাবনা নাই, ভূমি হবে না। তাহলে ভূমি হবে কি বিসি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি তারপরে স্কয়ার। তাহলে আমাদের জানতে হবে এসির ভ্যালু মানে অতিভুজের ভ্যালু। তাহলে এসি সমান কি লিখতে পারি, স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবির ভ্যালু কত 3, বিসির ভ্যালু কত 4। তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9, 4 স্কয়ার মানে কত 16। তাহলে 9 প্লাস 16 মানে কত 25। তো 25 কে রুট করলে 5 হয়। আমি জাস্ট একটু দেখালাম রুট ওভার 5 স্কয়ার, স্কয়ারের রুটে কাটাকাটি গিয়ে 5 হলাম। আচ্ছা, এখন এখানে এসি সমান 5 আসলে এসিটা কি আমাদের অতিভুজ। তো এটা বের করার দরকারটা কি ছিল, কোশ্চেন হতে পারে এটা বের করার দরকার কি। এটা বের করার অবশ্যই দরকার ছিল, দেখো সাইন থিটা সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ। তুমি লম্ব জানো, ভূমি জানো, অতিভুজ জানো না, তাহলে সাইন থিটা বের করতে পারবা? পারবা না। তাহলে তার জন্য আমাদের এই অতিভুজ বের করার জন্য এতটুকু করা লাগলো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে। তো এখন দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো কোণ হচ্ছে থেটা, তাহলে থেটা কোণটা হচ্ছে এই যে সি এর সাথে লেগেছে থেটা। তাহলে এই থিটা কোণের জন্য লম্ব কোণটা এবি আর ভূমি কোণটা বিসি, অতিভুজ হচ্ছে এসি। তুমি যদি তোমার খুব বেশি প্রবলেম হয় তাহলে তুমি একটা কাজ করে রাখতে পারো, এই পাশে কি লিখতে পারো, যে এরকম লিখে রাখতে পারো যে এই থিটা কোণের জন্য তোমার লম্ব কোণটা বলতেছি আমি এ বি সমান কত, লম্ব হচ্ছে এ বি ইকুয়ালস টু 3, ঠিক আছে। আচ্ছা, আর এই থিটা কোণের জন্য আমার ভূমি কত, ভূমি কাকে বলতেছি বিসি ইকুয়ালস টু 4। আচ্ছা, আর আমরা তো অতিভুজ বের করছি, তাহলে অতিভুজ এই তিনটা লিখে রাখলা, তাহলে একবারে তুমি জাস্ট সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বসাবা। অতিভুজ কাকে বলতেছিলাম, এই এসি কে বলতেছিলাম, যেটার ভ্যালু আমরা পাইছি 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ জানি, তাহলে এইটা থেকে সিম্পল ওয়ে আমার মনে এটাই হবে যে তুমি জাস্ট ত্রিভুজটা থেকে যদি একবার লম্ব, ভূমি আর অতিভুজটা লিখে ফেলতে পারো, তাহলে তোমার ত্রিভুজের দিকে আর তাকানোর দরকার নাই। তুমি জাস্ট সাইন থিটা নিবা, সাইন থিটা মানে কি ছিল লম্ব বাই অতিভুজ, লম্বর ভ্যালু কত 3 আর অতিভুজের ভ্যালু কত 5, তাহলে 3/5। বুঝছো আশা করি। cos থিটায় আসো, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 4 আর অতিভুজ কত 5, এই যে 4/5। tan থিটা মানে কি, tan থিটা মানে লম্ব বাই ভূমি। আচ্ছা, tan থিটা মানে কি ছিল sin থিটা বাই cos থিটা, তুমি দেখো sin থিটা বাই cos থিটা করলে লম্ব বাই ভূমি আসে। তাহলে লম্ব কত 3, ভূমি কত 4, 3/4। আচ্ছা, cosec থিটা মানে কি মনে আছে, cosec থিটা হচ্ছে 1/sin থিটা, তাহলে 1/sin থিটা হলে 1/3/5, 3/5 উল্টায় গেলে 5/3 হয়, ঠিক আছে। cosec থিটা ছিল এইটা। এরপরে আসো আমরা হচ্ছে গিয়ে আমাদের আর বাকি দুইটা ফাংশন ছিল কি কি, sec থিটা আর cot থিটা। আচ্ছা, এটা একটু এসএস নিয়ে নাও।
আচ্ছা হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে তারপরে দুইটা ফাংশনে চলে যাই। কি কি ফাংশন ছিল তারপরে দুইটা ফাংশন? মনে করো তো দেখি, কসেক পর্যন্ত গেছি, সেক ফাংশন আর হচ্ছে কট ফাংশন বাকি আছে। তাহলে সেক ফাংশন মানে কি ছিল? সেক কার বিপরীত ছিল? সেক থেটা কার বিপরীত ছিল? আমাদের কজ এর বিপরীত ছিল, 1/cos থেটা। ঠিক আছে। আচ্ছা, কস থেটা আমরা কি পাইছিলাম দেখো তো, কস থেটা সমান কি ছিল? কস থেটা সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ। কস থেটা মানে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে ভূমি কত? এই যে 4, আর অতিভুজ কত? 5। তাহলে সেক থিটা হবে 1/4/5। সো এইটাকে যদি আমরা উল্টাই, জানার তো কথা, এটা উল্টা দিলে কত হবে? 5/4। তাহলে সেক থিটা সমান হবে 5/4। এই যে 5/4। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি কট থিটায়। কট থিটা মানে কি দেখি বলো তো, কট থিটা মানে কি ছিল? কট থিটা মানে ছিল আমাদের 1/10 থিটা। ঠিক আছে, কট থিটা মানে 1/10 থিটা। ঠিক আছে, 1/10 থিটা। আচ্ছা, তো একটু পাশ দিয়ে আমি লিখি, টেন থিটা মানে কি ছিল? টেন থিটা মানে কি ছিল? লম্ব বাই ভূমি নাকি ভূমি বাই লম্ব? লম্ব বাই ভূমি, মনে রাখবা, টেন থিটা মানে লম্ব বাই ভূমি। টেন থিটা মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, যাতে ভুল না হয়। ঠিক আছে, টেন থিটা মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত ছিল দেখো, লম্ব কত? 3। ভূমি কত? 4। 3/4। তাহলে কট থিটা মানে 1/10 থিটা, তার মানে 1/3/4। তো এটাকে উল্টা দিলে কথা হবে 4/3। এটা হচ্ছে কট থিটা। আশা করি ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন ছিল, এই 6টা ফাংশনের যে প্রবলেমটা দেখাইলাম এটা বুঝতে পারছো। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি হয়তো সবচেয়ে সহজ করে দেখাইছেন যে থিটাটা আমার ভূমির সাথে এই এই দিকে থিটাটা ধরে সিম্পলি আমি ভূমি বুঝে নিছি। আচ্ছা, না সমস্যা নাই, আমি আরেক এই থিটাটাকে উপরে দিয়ে বুঝে দিই। কি বলছি দেখো, এই থিটাটা তো আমি এই যে নিচের দিকে লিখলাম তাই না, এবার আমি এটা উপরের দিকে দিয়ে থিটা, তারপর আমি সাইন থিটা কস থিটার ফাংশনটা আমি চিন্তা করি, এবার এখানে থিটা দিলাম। এইবার বলো, এইবার বলো এইখানে আমার থিটা এইখানে দেওয়ার ফলে আমার লম্ব আর ভূমি কি হয়েছে? চেঞ্জ হয়েছে কি হয় নাই? অবশ্যই চেঞ্জ হবে। আমি বলছিলাম কি, থিটার উপর বেস করবে কে? লম্ব আর ভূমি। দেখো, থিটা সমকোণের বিপরীত দিকে অতিভুজ, এটা অল টাইম ফিক্স থাকবে। সমকোণ ত্রিভুজের জন্য অতিভুজ কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কে? ভূমি আর লম্ব। কাদের রেসপেক্টে চেঞ্জ হবে? যখন তুমি কোণ চেঞ্জ করবা, কোণের রেসপেক্টেই তখন চেঞ্জ হবে। ঠিক আছে, তো কোণের রেসপেক্টে চেঞ্জ হওয়া বলতে কেমন চেঞ্জ হবে দেখো তো। এখানে থিটাটা এবার হচ্ছে এ এর সাথে নিছি, তাহলে কোণের বিপরীত বাহুকে আমরা কি বলতাম? লম্ব। তাহলে এখানে লম্ব কে হচ্ছে? লম্ব কে হচ্ছে বলো তো? লম্ব হচ্ছে বিসি। ঠিক আছে, এবার লম্ব বিসি বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত দিকে যেটা আছে সেটাকে আমরা কি বলতাম? লম্ব। তাহলে কোণের বিপরীত দিকে আছে কি? বিসি। তাহলে এবার লম্ব হবে কি? বিসি। বিসির ভ্যালু কত? 4। তাহলে লম্বর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 4। আচ্ছা, এরপর এবার ভূমি। ভূমি কি চেঞ্জ হয়েছে কি হয় নাই? অবশ্যই ভূমি চেঞ্জ হয়েছে। তো এই কোণের সাথে যে বাহুটা লেগে থাকবে সেটা হচ্ছে ভূমি। এটা অতিভুজ, এটা বাদ, তার মানে ভূমি হচ্ছে এবি। তাহলে ভূমি হচ্ছে এবি, আর অতিভুজ কিন্তু ফিক্স থাকে। ভূমি হচ্ছে এ বি, যার ভ্যালু হচ্ছে 3। এইবার দেখো, আমরা হচ্ছে এইখান থেকে অতিভুজ কিন্তু কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখানে জাস্ট যদি আমি চেঞ্জও করি, যে লম্বার ভূমির ভ্যালু যদি জাস্ট চেঞ্জ করি, অতিভুজ কিন্তু কখনো চেঞ্জ হয় না। তাও দেখা দিচ্ছি, দেখো লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসির উপরে স্কোয়ার, আর ভূমি হচ্ছে কোনটা? এ বি, তাহলে এ বির উপরে স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, এটা বিসি আগে পরে হয়েছে। আচ্ছা, আমি তারপর দেখাই দিই। ঠিক আছে, আমি বলবো ভাইয়া দেখাই দেয়। দেখো, এই বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাই তো? বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু কত? বিসির ভ্যালু কত? 4। বিসির ভ্যালু কত? এই যে 4, লম্ব 4, আর এটার ভ্যালু 3। তাহলে দেখো এটা হবে কত? 4 স্কোয়ার মানে হচ্ছে 16। হ্যাঁ, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 16 প্লাস 9 কত হয়? 25। 25কে রুট করলে 5 হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এবার আমাকে বলো সাইন থিটা মানে কি?
লম্ব বাই অতিভুজ। দেখো তুমি যদি একবার শুধুমাত্র ত্রিভুজটা থেকে লম্ব আর অতিভুজটা বাইর করে ফেলো না, তোমার বারবার ত্রিভুজের দিকে তাকানো লাগতেছে না। কিভাবে বললাম আমি কথাটা? দেখো লম্ব বাই অতিভুজ বললাম, ঠিক আছে? আচ্ছা এটা একটু মুছে দিই, দেখো ভালো মতো বোঝা যাচ্ছে না। লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো তো লম্ব আর অতিভুজ আর ভূমি যদি তুমি একবার লিখে ফেলো ত্রিভুজ থেকে, তাহলে তোমার কি আর বারবার এত কিছু লেখা লাগবে? মানে ত্রিভুজের দিকে তাকানো লাগবে? কখনোই না। তাহলে লম্ব মানে কত? 4। অতিভুজ মানে কত? 5। তাহলে সাইন থিটা সমান 4/5। খেয়াল করে দেখবা কস থিটা কিন্তু আগের বার ছিল 4/5, জাস্ট থিটাটা চেঞ্জ করার কারণে আমার দেখো অনুপাতটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার সাইন থিটার বিপরীতে কে ছিল আমি একবারে দেখা দিচ্ছি, তাহলে সমস্যা হবে না, পরে আবার লেখা লাগবে না বারবার। কসেক থিটা মানে কি 1/sin থিটা না? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা মানে কি 1/4/5। তো এই 1/4/5 কে যদি উল্টায় দাও কি হবে? 5/4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এসএস নিয়ে নাও। আচ্ছা তারপরে আসি, তারপরে কোনটা আছে আমাদের? সাইন গেছে, কসেক গেছে, এবার কজে আসি। সাইনের পরে কজে আসে, আমি কসেক দেখা দিছি কারণ কসেক সাইনের উল্টা, তার জন্য। এইবার আসো কস থিটা মানে কি? বলো কস থিটা মানে কি? হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি ভাগ যদি অতিভুজ বলি, ভূমি কত? এবি 3। 3 ভাগ অতিভুজ 5। 3/5। এবার বলো তো কজের বিপরীত ফাংশন কোনটা ছিল? সেক থিটা। তাহলে সেক থিটা সমান কি ছিল? 1/cos থিটা। তাহলে 1/cos থিটা মানে কি 1/3/5। তাহলে 3/5 এটা কি কি লেখা যায় উল্টায় গেলে? 5/3 এইটা হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? 3, অতিভুজ কত? এই যে 5। তাহলে 3/5। sec থিটা মানে 1/cos থিটা মানে 1/3/5 মানে 5/3। এসএস নিয়ে নাও। আচ্ছা এবার টেন থিটা। টেন থিটা মানে কি ছিল বলো? ভূমি বাই লম্ব নাকি লম্ব বাই ভূমি? ভূমি বাই লম্ব নাকি লম্ব বাই ভূমি? টেন থিটা মানে কি ছিল? লম্ব বাই ভূমি। ভূমি বাই লম্ব লিখে কিন্তু ভুল করবা না, লম্ব বাই ভূমি, বুঝছো? লম্ব বাই ভূমি। আচ্ছা এইবার দেখো যে লম্ব কত ছিল? লম্ব হচ্ছে 4, ভূমি কত? 3, ঠিক আছে? তাহলে কট থিটা কি ছিল? এটার উল্টা, তাই না? 1/10 থিটা। 1/10 থিটা মানে কি 1/4/3। তো এই 4/3 কে যদি উল্টা দাও কি হবে বলো তো? 3/4, ঠিক আছে? এসএস নিয়ে নাও। জাস্ট শর্টে 1 মিনিটে একটা জিনিস দেখাইতেছি। গতদিন বলছিলাম টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, তাই না? টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো ওইখান থেকেও যদি আমি তোমাদেরকে দেখাই যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব, এই পাশে দিয়ে লিখলাম ভাগ, এটা মানে হচ্ছে বাই অতিভুজ, ঠিক আছে? একটু বুঝে নিও, লম্ব বাই অতিভুজ, এটা এই সিম্বলটা দ্বারা ভাগ বোঝাচ্ছি। আর কস থিটা মানে ভূমি, কস থিটা মানে ভূমি ভাগ অতিভুজ, ঠিক আছে? কস থিটা মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। এই স্ল্যাশ দিয়ে কিন্তু ভাগ বোঝাচ্ছি, অর কিন্তু না, ভাগ বোঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা লম্ব মানে কত ছিল? 4। তাহলে 4 ভাগ অতিভুজ মানে কত ছিল? 5। আর ভূমি কত ছিল? 3। 3/5। এবার এটাকে জাস্ট তুমি দেখো 4/5, আর নিচেরটুকু উপরে গেলে কি উল্টে যেত না? 5/3। এই 5 কাটা থাকতেছে কত? 4/3। সিমিলার ভাবে তুমি কট থিটা সমান করতে পারো কি এই যে 1/10 থিটা মানে কস থিটা বাই সাইন থিটা। তাহলে কট থিটার জন্য হবে কি ওইটাও বলে দিই। কট থিটার জন্য কি হইতো? কট থিটার জন্য কি হইতো? তাহলে কট থিটা কি ছিল? সাইন টেন থিটার উল্টা। টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কট থিটা মানে কি হবে? কস থিটা বাই সাইন থিটা।
বুঝছো? cos থিটা বাই sin থিটা। tan থিটার উল্টা, তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। আর sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? 3। 3 বাই বাই মানে হচ্ছে ভাগ, আর কি অতিভুজ কত? 5। লম্ব কত? 4। 4 বাই 5। এই জিনিসটাকে আমরা দেখে আসছি, নিচের দুইটা যদি সেম টার্ম হয় কাটাকাটি করে জাস্ট 3/4 থাকে। তারপর আমি দেখা দিচ্ছি এই 3/5, এটা উল্টায় গেলে উপরে থাকবে 5, নিচে থাকবে 4। এই 5 কাটা থাকবে জাস্ট 3/4। এসএস নিয়ে নাও, এসএস নিয়ে নাও। আশা করি বুঝতে পারছো। তো আমাদের চ্যানেলের সাথে সবাই এরকম যুক্ত থাকবা। যদি তোমাদের এইরকম ভিডিও আরো পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবা, আমরা তোমাদের সমস্যার সমাধান দিয়ে দিব। আমাদের চ্যানেলটার পাশেই থাকবা। ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার